কোন স্টক বা কোন সেক্টরে ইনভেস্ট করা উচিত এর কোনো ইজি হ্যাক আছে কি, যেটার সাহায্যে আমরা খুব সহজে জানতে পেরে যাব কোন সেক্টরটা বা কোন স্টকটা আমার জন্য বেস্ট, আর বেশি টাইম দিতেও হবে না। ইউটিউবে প্রচুর ভিডিও আছে যেখানে কোম্পানির ব্যালেন্স শিট অ্যানালিসিস করা হয়, তার সাথে সাথে পিবি রেশিও, পি রেশিও এগুলো রিভিউ করা হয়, চার্ট অ্যানালিসিস করে দেখা হয় যে কোথায় সাপোর্ট পয়েন্ট আছে, কোনটা এক্সিট পয়েন্ট, ভি শেপ রিকভারি, কে শেপ রিকভারি, এই সমস্ত কিছু। আর তার সাথে সাথে কোম্পানির লেটেস্ট কি নিউজ চলছে সেগুলোও দেখা হয়। এত কিছু করতে গিয়ে অনেকে ইনভেস্ট করে উঠতেই পারেন না, তাই জন্য সহজে বলা হয় যে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করো। কিন্তু তারপরও যদি তোমার ইচ্ছা হয় স্টক ইনভেস্টমেন্ট করবে বা শিখতে চাইছো, কিন্তু একটু কম টাইমে, একটু কম ইনফরমেশন বা নলেজের সাথে, তাহলে এই তিনটে হ্যাক তোমার জন্য খুবই উপকারী হবে। তাহলে আর দেরি না করে লেটস স্টার্ট। হাই, আমি অনিরুদ্ধ, আর তোমরা দেখছো লুকসাস ক্যাশ অ্যান্ড ক্ল্যারিটি বাংলা ফাইন্যান্স চ্যানেল। ফার্স্ট হ্যাক, রিভিউ ইয়োরসেলফ। প্রথমে দেখা যাক তোমার লাইফে কি কি চেঞ্জ হয়েছে। তুমি আরও বেশি ডিজিটাল হয়ে পড়েছো, টাকা পয়সা ডিজিটালি ট্রান্সফার করো ইউপিআই বা ব্যাংক অ্যাপ থেকে। গ্রসারি থেকে শুরু করে অন্য সমস্ত রকম শপিং বেশিরভাগই হচ্ছে অনলাইনে, লো কস্ট বা জিরো পেমেন্ট ইএমআই। তার সাথে সাথে এন্টারটেনমেন্ট সবটাই হচ্ছে ডেটার ওপরে, টেলিভিশন প্রায় নেই বললেই চলে, ফোনটাই সব। যখন ইচ্ছা ফুড, গ্রসারি ডেলিভারি হয়ে যাচ্ছে, এমনকি ইনভেস্টমেন্টও করছো অ্যাপসের সাহায্যে। তাহলে তোমার এই যে নতুন বিহেভিয়ার, এর ফলে কোন কোন কোম্পানি বেনিফিটেড হচ্ছে একটু দেখা যাক। ব্যাংকিংয়ে যারা খুব ভালো ইন্টারনেট ব্যাংকিং সাপ্লাই দিচ্ছে, ব্যাংকিংয়ে প্রাইভেট ব্যাংক, এইচডিএফসি, আইসিআইসিআই, অ্যাক্সিস। ঠিক তেমনই ক্রেডিটের জন্য ক্রেডিট কার্ড কোম্পানি বা এনডিএফসি কোম্পানি, বাজাজ ফাইন্যান্স, এসবিআই কার্ড। ফুড ডেলিভারির জন্য জোম্যাটো, সুইগি। ডেটার জন্য রিলায়েন্স জিও বা ভারতী এয়ারটেল। আর ইনভেস্টমেন্টের জন্য বিএসসি, সিডিএসএল বা গ্রো। এগুলো কিছু বেসিক এক্সাম্পল দিলাম। তোমার লাইফস্টাইলে যেমন চেঞ্জ হয়েছে, নেক্সট 5 ইয়ার্সে এই কোম্পানিগুলো আরও বেশি ইউজার পাবে কি কি মনে হয়? অফকোর্স প্রায় ডাবল হয়ে যাবে। তাহলে এরকম কোম্পানিতে ইনভেস্ট করা সত্যি কি ভালো, কি মনে হয়? এটাই কিন্তু ফার্স্ট হ্যাক। সেকেন্ড হ্যাক, ফোকাস অন ইয়োর সারাউন্ডিং। আমি কিছুদিন আগে একটু মলে গিয়েছিলাম, তো হঠাৎ চোখে পড়লো জুডিওর আর একটা নতুন শোরুম খুলেছে। ভেতরে গিয়ে দেখলাম কালেকশনও চেঞ্জ হয়ে গেছে খুব তাড়াতাড়ি, আর বেশ ক্রাউডেডও আছে। শুধু জুডিও না, জুডিওর পাশে ওয়েবসাইটও দেখা যাচ্ছে। সেখানের প্রোডাক্টগুলো কিন্তু অনেক বেশি প্রিমিয়াম হয়েছে, কিন্তু একই রকম প্রিমিয়াম যে প্রোডাক্টগুলো ফরেন ব্র্যান্ড থেকে আমরা পাই, তার থেকে অনেক বেশি কমফোর্টেবল প্রাইসে। তাহলে একদিকে কোয়ালিটি আর একদিকে এক্সপানশন, দুটোই একই সঙ্গে হচ্ছে জুডিও আর ওয়েবসাইটের জন্য। আর এই দুটোই ব্র্যান্ড বিলং করে টাটার ট্রেন্ড কোম্পানির আন্ডারে। তাহলে এই কোম্পানি ফিউচারে গিয়ে ফ্যাশনের লিডিং কোম্পানি হয়ে উঠবে কি কি মনে হয়? আচ্ছা, শুধু মেট্রো সিটিতে ফোকাস করো না। আমার বাবা খুব ঘুরতে ভালোবাসে, স্পেশালি মন্দিরে ঘুরতে ভালোবাসে। সব মন্দিরগুলো যে খুব বড় বড় বা গর্জাস হয় তা না, সমস্ত রকম মন্দির, বড় থেকে ছোট, যেগুলোই অনেক দিনের পুরনো, সেখানে বাবার বেশি অ্যাট্রাকশন। আর এই মন্দিরগুলো সাধারণত একটু রিমোট এরিয়ায় হয়, যেখানে অনেক সময় গাড়ি যায় না বা গাড়ি পাওয়া যায় না, একটু রিক্সা, একটু অটো এরমভাবে যেতে হয়। তো বাবা এলেই বাবার সাথে আমি এই রকম কিছু জায়গায় ঘুরতে যাই। ঘুরতে সেদিনও গিয়েছিলাম। আর এরকম জায়গায় গিয়ে যেখানে একটা খাবার দোকানও পাওয়া যায় না, ঠিকমতো ওলা উবেরও পাওয়া যায় না, কিন্তু দুটো জিনিস সবসময় দেখতে পাওয়া যায়। এক, এসবিআই এর এটিএম, আর দুই, গোলফেকের দোকান। সেখান থেকে একটু একটু করে যখন আসছি রিক্সা করে, কোনো দোকানই নেই, কিন্তু হঠাৎ দূরে দেখা যাচ্ছে একটা বিল্ডিং এর নিচে একটা দোকান যেন খুব বেশি ঝলমল করছে রাতের অন্ধকারে। কাছে এসে সাইনবোর্ডটা দেখা গেল ম্যাকডওয়েল নাম্বার 1। তোমরাও হয়তো একই জিনিস নোটিস করেছো। আমি কোনোভাবে কিন্তু সিগারেট বা ড্রিঙ্কসকে প্রমোট করছি না, কিন্তু এটা অস্বীকার করা যায় না যে আইটিসি বা ইউনাইটেড স্পিরিটের পেনিট্রেশন বা ভিজিবিলিটি কতটা রিমোট এরিয়া অবধি ছড়িয়ে আছে। আচ্ছা, মেট্রো সিটিতে ফোকাস করলাম, একটু রিমোট এরিয়াতেও ফোকাস করলাম, কিন্তু এবার ফোকাস না করে একটু আউট অফ ফোকাস হই। এমন কোনো জিনিস যেগুলো আমরা ফোকাসই করি না, কিন্তু মাসের পর মাস, বছরের পর বছর একই ব্র্যান্ডের একই জিনিস কন্টিনিউ করছে। এখনো আমরা খিদে পেলে কিন্তু ম্যাগিই খাই, ডিটারজেন্ট মানে সার্ফ এক্সেলই বুঝি। আর হঠাৎ যদি সেভিং করে রেডি হতে হয়, জিলেটের সেভিং কিটই কাজে লাগে। তার
মানে একই রকমভাবে আজও আমাদের সাথে চলছে নেসলে ইন্ডিয়া, হিন্দুস্তান ইউনিলিভার আর জিলেট ইন্ডিয়া। কসমেটিক্স চেঞ্জ করি, পারফিউম চেঞ্জ করি, কিন্তু এই সেভিং কিট, ডিটারজেন্ট আর ম্যাগির মতো জিনিস এগুলো খুব একটা চেঞ্জ করতে ইচ্ছা হয় না, এত ভাবিও না। তাহলে এখানে যে কটা কোম্পানির নাম নিলাম, ট্রেন্ড, আইটিসি, এসবিআই কার্ড, এসবিআই, ইউনাইটেড স্পিরিট, নেসলে ইন্ডিয়া, হিন্দুস্তান ইউনিলিভার আর জিলেট ইন্ডিয়া, কি মনে হয় এই কোম্পানিগুলো ইন ফিউচার আরো ভালো করবে নাকি করবে না? এটাই হলো সেকেন্ড হ্যাক। এবার লাস্ট হ্যাক, লার্ন ফ্রম এক্সপার্ট। এই এক্সপার্ট মানুষগুলোকে প্রফেশনালি ইনভেস্টর হতে হবে না, এই মানুষগুলো তাদের সেক্টরে বেশ নলেজেবল, আর তুমি এই নলেজটাকেই অ্যাজ এ লিভারেজ ইউজ করতে পারো। যেমন আমার এক বন্ধু আছে, সে আইটি সার্ভিস প্রোভাইড করে ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের জন্য, খুব ভালোভাবে বুঝিয়ে দিতে পারে কিভাবে এআই আর তার সাথে সাথে কোয়ান্টাম কম্পিউটিং এসেনশিয়াল, কিন্তু এর সাথে সাথে এসেনশিয়াল হয়ে উঠছে সাইবার সিকিউরিটি। এখানে টিসিএস, ইনফোসিস, এইচসিএল কোথায় প্লেস করছে নিজেদের, কোনটা কি চ্যালেঞ্জ, কোনটা কার ভালো, খুব সহজ তার কাছে এক্সপ্লেন করা। আমার আর এক বন্ধু মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, নালকো না হিন্ডালকো, কোথায় ইনভেস্ট করব অ্যালুমিনিয়ামের জন্য, কোন কোম্পানি অপারেশন বেশি স্মুথ, কার ম্যানেজমেন্ট ডিসিশন ফাস্টার হয়, আর কোথায় ভিশন অনেক বেশি ক্লিয়ার, সেটা সে খুব সহজে বলে দিতে পারে তার নিজের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে। ঠিক তেমন আমার দুবাইয়ের রুমমেট, ও অ্যামাজনের এসিও স্পেশালিস্ট। অনলাইন বিজনেস কেমন যাবে বা কোন কোম্পানি কীরকম চ্যালেঞ্জ ফেস করছে, কী কী নতুন ইনিশিয়েটিভ তারা নিতে চলেছে, এইগুলো খুব ভালো বলে দিতে পারে জোম্যাটো, সুইগি বা ইনফোয়েজে ইনভেস্ট করার আগে। আমার ভাই ডক্টর, আজকে অ্যাপেলো হসপিটাল, ম্যাক্স হসপিটাল নাকি ফর্টিস নাকি প্যাথল্যাব বেশি ভালো কাজ করবে ডাক্তার রেড্ডি বা ডাক্তার লালের, এই অ্যানালিসিসটা তুমি জানতে পারবে সত্যি একজন মানুষের কাছ থেকে যে এখানে কাজ করেছে, বা যার কলিগরা এই একই ডিসকাশন করছে তাদের পিয়ার অ্যাসোসিয়েশনে। কিন্তু সব জায়গায় যে তাদের প্রফেশনই হতে হবে তাও না। আমার কাজিন বাইক নিয়ে খুব অবসেসড, ও খুব ভালোভাবে বুঝিয়ে দিতে পারে কোথায় সিসি আর মাইলেজ কোনটা কিভাবে ভ্যারি করে, আর ইয়াং জেনারেশন কোনটাকে বেশি প্রায়োরিটি দিচ্ছে। তো তুমি বাজাজ পালসারে ইনভেস্ট করবে নাকি রয়্যাল এনফিল্ড, অনেক ক্লিয়ার হয়ে যাবে যখন তুমি এই রকম ডিসকাশনে যাবে। শুধু আত্মীয় বা বন্ধু নয়, আমি সেদিন ওলা করে যাচ্ছিলাম, একজন ওলা ড্রাইভার কিন্তু তার নিজের গাড়িটা খুব যত্নের, অভাবের কারণে এখন ইনভলভ করেছে ওলাতে। এত ভালোভাবে এক্সপ্লেন করছিল যে টাটা মোটরস আর মাহিন্দ্রা কোনটার গাড়িতে কীরকম এক্সপিরিয়েন্স আর লং টার্মে কোনটা ভালো, মারুতি কি এদের থেকে আগে রয়েছে, তার এক্সপ্লেনেশনও তার কাছে রয়েছে। এগুলো সবই যে 100% ঠিক হবে তা নয়, কিন্তু তুমি ইনভেস্ট করার আগে অনেকটা ক্লিয়ার আইডিয়া পেয়ে যাবে যখন তুমি এই ধরনের মানুষের সাথে কথা বলবে। তাই এই 3টে হ্যাক খুবই ইম্পর্ট্যান্ট, আর এগুলো তোমাকে একটা লিভারেজ দেবে খুব সহজে, খুব কম টাইমে কোথায় ইনভেস্ট করতে হবে। এবার ডিসক্লেমার, এখানে যে 3টে হ্যাকের কথা বললাম এগুলো কিন্তু প্রফেশনাল দুনিয়াতে অ্যাকসেপ্টেড হয়তো না, আমার নিজের পার্সোনাল লাইফে আমি দেখেছি এগুলো খুব হেল্প করে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। প্রপার ব্যালেন্স শিট দেখা, প্রফিট লস স্টেটমেন্ট, পিবিপি রেশিও আর চার্ট অ্যানালিসিস, এগুলো কিন্তু অনেকই ইম্পর্ট্যান্ট, কিন্তু যদি না পারো যে 3টে হ্যাক দিলাম এটাও কিন্তু খুব কম নয়। আর সেকেন্ড, এখানে যে শেয়ারের নাম নেওয়া হলো এগুলো সবই কিন্তু এক্সাম্পল, এগুলোর ওপর ভিত্তি করে ইনভেস্ট করো না। আমি সেবি রেজিস্টার অ্যাডভাইজার নই, তোমার ইনভেস্টমেন্টের আগে তোমার অ্যাডভাইজারের সাথে অবশ্যই কথা বলে নিও। আর তুমি যদি এবার ঠিক করেই ফেলেছো এই 3টে হ্যাককে কাজে লাগিয়ে ডিরেক্ট স্টকে ইনভেস্টমেন্ট স্টার্ট করবে, তাহলে ডেসক্রিপশন থেকে এই ভিডিওটা অবশ্যই দেখো। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। সি ইউ সুন।